প্রিভিয়াস ক্লাসে পাইচিত্র চ্যাপ্টারে 2 রকম পাইচিত্র টাইপে কিন্তু আমরা শিখে গেছিলাম। তো তোমরা যারা ক্লাসগুলো দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু সেখান থেকে চেক আউট করে নিও। তো আজকে 3 নম্বর চ্যাপ্টারে মূলদ সংখ্যা ধারণার কোষে দেখি 3-এর 7 দাগের অঙ্কগুলি করব। বলেছে সংখ্যা রেখায় মূলদ সংখ্যা বসাই। সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলো কী করে বসাতে হয় সেটা আমরা আজকে শিখব। তো দেখো, তোমরা পুরোপুরি যদি ক্লাসটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরোপুরি ক্লাসটা কিন্তু দেখবে, তাহলে কিন্তু আমার গ্যারেন্টি তোমরা কিন্তু পুরোপুরি শিখতে পারবে কী করে মূলদ সংখ্যা রেখায় বসাতে হয়। তো দেখো, আমি যেখানে পুরোপুরি টুকে রেখেছি এখানটায় যে সংখ্যা রেখায় কী কী মূলদ সংখ্যা বসাবো, 1/4 -3/4 সব পুরোপুরি বইয়ের অঙ্কটা টুকে রেখেছি। তো প্রথম আমাদের বলেছে 1/4। দেখো 1/4 কী করে বসাবো, ক্যালকুলেশন করে নেব। দেখো 1 কী হচ্ছে, 1/4-এর মধ্যে লব, আর 4 কী হচ্ছে, হর, তাই তো? আমরা এটা জানি ভগ্নাংশের হর কোনটাকে বলে, নিচেরটাকে, ও লব কোনটাকে বলে, উপরেরটাকে। তো দেখব প্রথমে হর লবের মধ্যে যদি কখনো লব হরটা বড় হয়, হর যদি আমার বড় থাকে লবের থেকে, হর যদি বড় হয় লবের থেকে, ঠিক আছে, তাহলে সংখ্যাটা আমার কী হবে বলো তো, 0 থেকে 1-এর মধ্যে হবে। তাহলে আমার মূলদ সংখ্যাটা কী হবে, 0 থেকে 1-এর মধ্যে। দেখো এখানে যদি এখানে কিছু না, মানে কি প্লাস চিহ্ন আছে, তার মানে মূলদ সংখ্যাটা আমার কী থাকবে, 0 থেকে প্লাসের দিকে থাকবে এবং +1-এর মধ্যে হবে। এই যে +1 দিয়ে দিলাম আমি, এই +1-এর মধ্যে হবে। দেখো নিচে হর 4 মানে কি, প্রত্যেক ক্ষেত্রে আমরা নিচে হর কত লিখবো, 4 লিখবো। তাহলে এখানে প্রথম মূলদ সংখ্যা আমরা কী লিখবো, 1/4। দ্বিতীয় মূলদ সংখ্যা কী লিখবো, 2/4। তৃতীয় মূলদ সংখ্যা কি, 3/4। তারপরটাতে কিন্তু আমরা 4/4 আর লিখবো না। দেখো 4/4 মানে কিন্তু, দেখো আমি যদি 4/4 লিখি তাহলে 4/4 মানে কত বলো, দেখো 4কে 4 দিয়ে কাটলে কিন্তু আবার 1 হয়ে যাচ্ছে, সেজন্য আমি আগে 1 লিখে দিলাম। 4/4 মানে কিন্তু আমার 1 চলে আসলো। তারপর আবার কী হবে বলো, 5/4, তারপর 6/4, তারপর 7/4, এরকম করে 8/4 মানে কত, আবার 2। তো এখানে যেহেতু ওগুলো বসাতে পারিনি তাহলে আমরা বসাবো না। তাহলে 1 2, এদিকে কত আবার -1, এখানে -2। এইরকম করে কিন্তু সংখ্যা রেখা তোমরা আঁকাবে। এদিকে অবশ্যই কিন্তু তীর চিহ্ন দিবে। দেখো সংখ্যা রেখা মানে কিন্তু আমাদের সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা কিন্তু চলতেই থাকবে, সেজন্য তীর চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। যেরকম করে আঁকিয়েছি সেইভাবে আঁকাতে হবে। তো আমাদের কন্ডিশন কি, হর যদি বড় হয়, লব যদি ছোট হয়, তাহলে কী হবে, যে মূলদ সংখ্যাটা থাকবে সেটা আমার 0 থেকে 1-এর মধ্যে হবে। কেন হবে সেটা হচ্ছে পরের অঙ্কতে, এই যে 6/5 যখন হবে তখন ভাগ করে আসবে, তখন তোমরা বুঝতে পারবে। তো পুরোপুরি ক্লাসটা দেখো, আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই শিখতে পারবে কী করে মূল সংখ্যা বসানো হচ্ছে, সবটা তোমরা শিখতে পারবে কী করে হয় সব মূল সংখ্যার ক্ষেত্রেই। তারপরটা দেখো -3/4 দেওয়া আছে, -3/4। একই রকম 3 কি এখানটা আমার লব, 4 কি আমার হচ্ছে হর। দেখো এখানেও তাহলে কী হচ্ছে, আমার হরটা কী হচ্ছে, ছোট বড়, আর লব কী হচ্ছে, ছোট। হর কী হচ্ছে, বড়। তো যে ক্ষেত্রে আমার দেখবো নিচের সংখ্যাটা বড়, 4 বড় তো 3-এর থেকে, তাহলে কী হবে, 0 থেকে আমার 1-এর মধ্যে হবে। দেখো এখানে কোন 1, সামনে কি আছে, মাইনাস, তাহলে মাইনাসের দিকে কিন্তু এখন আমরা যাব। আবার বলে দিচ্ছি, উপরে অঙ্কতে ছিল প্লাস, সেজন্য প্লাসের দিকে গিয়েছিলাম। এবার আছে মাইনাস, তাহলে মাইনাসের দিকে আমরা যাব। তাহলে 0-র ঠিক পরের সংখ্যাটা কত হবে, নিচে যেহেতু 4 দেওয়া আছে, হর কত দেওয়া আছে, 4, তাহলে আমরা প্রত্যেকটাকে 4 4 করে ভাগ দিয়ে লিখবো। তাহলে প্রথমটা -1/4, তারপরটা কত হবে বলো, -2/4, তারপরটা -3/4। দেখো -3/4 কিন্তু আমার স্থাপন হয়ে গেল। আর তারপরটা কত, -4/4। আর -4/4 আমরা যদি করি তাহলে কাটাকাটি করলে কত আসবে, -1 না, এই যে -1 লিখে দিলাম। বুঝতে পারছো কি, নিচে হর মানে কি, হর কত আছে, 4, মানে 4 দিয়ে প্রত্যেকটাকে আমরা তাহলে ভাগ করবো, মূল সংখ্যাগুলো 4 দিয়ে ভাগ করে লিখবো। আর দেখতে হবে যদি হরটা আমার বড় হচ্ছে নাকি লব বড় হচ্ছে। এবার লব বড় হলে পরে কী করে করবো ওটা আমরা দেখবো ক্লাসে। তবে এখানে তাহলে -1 হলো, তার আগের পূর্ণ সংখ্যাটা কত হবে, -2। এদিকে থাকবে কত, তাহলে 1, এদিকে থাকবে 2, হয়ে গেল। তারপরে মূল সংখ্যা দেওয়া আছে কত, -3/2, লিখি তাহলে আবার -2/3, -2/3। একইভাবে 2 এখানে কি, 2 লব, 3 কি হর, ঠিক আছে। এখানেও দেখো হরটা বড় হচ্ছে লবের থেকে, তাই তো, হরটা বড় হচ্ছে লবের থেকে। তাহলে একই রকম নিয়ম, কী নিয়ম, দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে কোন দিকে যাবো আমরা, মাইনাসের দিকে যাবো। প্রথমে 0 দিয়ে নিই, মাইনাসের দিকে দেখো নিচে আবার হর কত দেওয়া আছে, নিচে কিন্তু হর 3 দেওয়া আছে। তাহলে আমরা প্রত্যেকটা মূলদ সংখ্যা যেগুলো দিব সেগুলো কত দিব, নিচে 3 দিব, ঠিক আছে। তাহলে -1/3, দেখো এখানে 3 লিখলাম, এখানে কত লিখেছিলাম, 4 লিখেছিলাম। কেন 4, কারণ এখানে আমার হর ছিল 4, এখানে হর কত আছে 3, সেজন্য নিচে 3 লিখবো। তারপরে মূল সংখ্যা কত হবে, -2/3, তারপরটা দেখো -1 হয়ে যাবে। কেন, দেখো -2/3-এর পরের সংখ্যাটা কী বলো, -3/3। দেখো -2/3 এর মূল সংখ্যার পরের মূল সংখ্যাটা কি, -3/3। এবার 3কে 3 দিয়ে কাটলে কত হবে, 1, তারপর -1, ঠিক আছে। যেই ক্ষেত্রে হর বড় লব ছোট সেই ক্ষেত্রে আমার 0 থেকে 1-এর মধ্যে থাকবে মূল সংখ্যাটা,
ঠিক আছে, বারে বারে বলছি, যেই ক্ষেত্রে হর বড় লব ছোট সেই ক্ষেত্রে মূল সংখ্যাটা 0 থেকে 1-এর মধ্যে হবে। এবার +1 না -1 সেটা কী করে বুঝবো? সামনের চিহ্ন দেখে। সামনের চিহ্ন আছে আমার মাইনাস, তাহলে মাইনাসের দিকে হবে, আর প্লাস থাকলে প্লাসের দিকে হতো। এবার লাস্ট তারপর আমরা কী দেখবো? হরটা কী আছে? হর যদি 3 থাকে তাহলে 3 দিয়ে ভাগ করে লিখবো, ঠিক আছে। আর একে গিয়ে কিন্তু আর একের ওখানে কিন্তু আর -3/3 কিন্তু তখন আর করবো না, তখন সরাসরি -1 লিখে দেবো, ঠিক আছে। তাহলে এখানে -1, তার আগেরটা তাহলে কী হবে? -2, এদিকে তাহলে হবে 1, এদিকে হবে 2। তোমরা মিনিমাম যেখানে মূল সংখ্যা স্থাপন হবে তার থেকে একটা ঘর আগে নিও, তাহলে দেখতে ভালো লাগে আর কি, এবং এটাই করা উচিত, ঠিক আছে। আর এখানে কিন্তু অবশ্যই তীরচিহ্ন কিন্তু দিবে দুই দিকেই, হ্যাঁ। তারপরটা দেখো বলেছে 6/5, তা 6/5টা লিখে নিই। দেখো এইবার ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে। 6 কি এখানটায় লব, হর কি আমার হচ্ছে 5, হর হচ্ছে আমার 5। দেখো এখানে কিন্তু লব বড় হয়ে গেল, লব বড় হর ছোট, ঠিক আছে। এতগুলো অঙ্ক আমরা কী দেখলাম? হর বড় হচ্ছে, লব ছোট হচ্ছে, মানে নিচের সংখ্যা কী ছিল? বড়। এখানে দেখো উপরের সংখ্যা মানে লব কিন্তু বড় হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা কী করবো? দেখো প্রথমে মিশ্র ভগ্নাংশে আমরা আনবো 6/5, 6/5কে মিশ্র ভগ্নাংশে আনলে কী হবে? 5 × 5 আর কত হবে? ভাগশেষ থাকবে 1, তার মানে 1/5। তোমরা নিশ্চয়ই দেখে মিশ্র ভগ্নাংশ আনতে পারো। তার মানে কত হবে? দেখো 5-এর সঙ্গে 1 গুণ করে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 5 × 5 এর 6, তারপরে 6/5। তাহলে দেখো আমরা দেখেই বুঝতে পারছি 6/5 কিন্তু 1-এর ঠিক পরে। 6/5 মানে কি? 1-এর ঠিক পরের সংখ্যা, তাই তো? তার মানে প্রথমে আমি তাহলে 1 দেবো, 1-এর থেকে বড় হচ্ছে, সেটা বুঝতে পারছো তো? 6/5 মানে কি? তোমরা যদি ভাগও করে দেখো, 6/5কে যদি ভাগ করি তাহলে কী হবে? 1-এর থেকে বড় হবে তো? যদি যেহেতু 1-এর থেকে বড়, ওর জন্য তাহলে এটা নিশ্চয়ই 1-এর মধ্যে হবে না, তাহলে 1-এর থেকে বাইরে যাবে, তাহলে 1 থেকে 2-এর মধ্যে হবে, তাই তো? তাহলে দেখো 1কে আমরা কী লিখতে পারবো? 1 সমান লিখতে পারি না 5/5। নিচে যেহেতু 5 দেওয়া আছে, নিচে কী দেওয়া আছে? হর 5, সেজন্য আমরা নিচে 5 আকারে আনবো। 1-কে কী লিখতে পারবো? 5/5, তার মানে 1 মানে মনে করো মনে এটা 5/5। 5/5-এর ঠিক পরের সংখ্যা কত হবে বলো? 6/5। তারপরটা কত হবে? 7/5। তারপরটা কত হবে? 8/5। তারপরটা কত হবে? 9/5। আর এটা তো 10/5। 2 মানে কি? 2কে লিখতে পারবো না? 10/5 কাটাকাটি করলে দেখো 2 আসবে, 5 × 10, ঠিক আছে। তাহলে 1কে আমরা মনে করবো কী হতো? 5/5, ঠিক আছে। কেন 5/5? কারণ 5 কিন্তু 5-এর আকারে কিন্তু আমরা আনতে হবে, নিচে 5 আমাকে রাখতে হবে, কারণ হর কত দেওয়া আছে আমার এখানে? হর দেওয়া আছে 5, ওর জন্য হরকে কিন্তু প্রত্যেকবার আমাকে 5-এই রাখতে হবে, ঠিক আছে। এটাই নিয়ম। আর এদিকে যেহেতু 0, 1, 2 হয়ে গেল, তাহলে এদিকে কী দেবো? -1, -2, ঠিক আছে। এইদিকেও তাহলে দুটা ঘর আমরা দিয়ে দেবো, যেটা বললাম। আর এদিকে কিন্তু অবশ্যই তীরচিহ্ন দেবে। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে থাকো তাহলে কিন্তু আবার কিন্তু ক্লাসটা প্রথম থেকে চালু করে দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো তারপরটা দেখো কী বলছে, লাস্ট বলছে -8/3। দেখো তাহলে এটা করি, -8/3। একইভাবে এখানটা কি? এটা লব, আর 3 কি? হর। কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও কিন্তু লব কিন্তু আমার বড় হচ্ছে, হর কিন্তু আমার ছোট হচ্ছে, তাই তো? লব বড়, হর ছোট। তাহলে আমরা কী করবো? নিয়ম কি? যখন লব বড় হবে তখন আমরা ভাগ করে নেব। তাহলে 8কে 3 দিয়ে তাহলে আমরা কী করবো? ভাগ করে নেব। দেখো একটা ভাগ করে দেখিয়ে দিই। এখানে তাহলে 8 লিখলাম, তাহলে কত হবে? 3 × 2 = 6, তাহলে কত থাকছে? 2 ভাগশেষ, তাই তো? তারপরে 2 × 2-এর-3। তার মানে এটা দেখে আমরা কী বুঝতে পারলাম? যে দেখো প্রথমে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তার মানে কী হবে? মাইনাসের দিকে যাবে, তাহলে আমরা দিয়ে নিই 0, এদিকে 1, এদিকে কত? 2, এদিকে 1 মানে -1, এখানে কত? -2, এখানে কত? -3 দিয়ে দিলাম। এবার দেখো যেহেতু মাইনাস চিহ্ন আছে, তার মানে কী বুঝলাম? সংখ্যা রেখায় যেখানে মূল সংখ্যা আমরা বসবো সেটা কোন দিকে হবে? মাইনাসের দিকে হবে। কিন্তু দেখো আমরা ভাগ করে পেলাম 2-এর থেকে কিন্তু মূল সংখ্যাটা কি বড় হচ্ছে। 2 পূর্ণ 2/3 মানে কত? 2 পার করে আরও 2/3 যেতে হবে। তার মানে 2 পূর্ণ 2/3 মানে কত? 2 পার করে আরও 2/3 মানে কত? এখানটা তাহলে কত হচ্ছে বলো? আচ্ছা 2কে আমরা কী লিখতে পারবো? দেখো তো -2কে লেখা যাবে না, -6/3। দেখো কাটাকাটি করলে যদি 3 দিয়ে 6কে কাটি কত হবে? তাহলে 2, তাহলে কত হচ্ছে? -2, তাই তো? তারপরে 2কে কিন্তু আমরা লিখতে পারছি 6/3 কিন্তু লেখা যাচ্ছে, -6/3। তাহলে 2কে মনে ভাবো -6/3, এটা মনে ভাববো। কেন আমরা শুধু 3ই লিখলাম? কারণ 3 কিন্তু এখানে হর দেওয়া ছিল। 3 আমার কি এখানে হর ছিল? 3 দিয়ে কিন্তু আমরা হর আকারে আনলাম। তাহলে 2কে মনে যদি 6/3 ভাবি, তার পরের সংখ্যাটা কত হবে বলো? -7/3। তারপরটা -8/3। আর তারপরটা কত হবে? -9/3। দেখো -9/3 মানে কিন্তু -3। -9/3 যদি আমরা করি, কাটাকাটি করলে কত হবে? 3 তিরিক্ষে কত 9, তাহলে কত হবে? -3। তাহলে -3 মানে কিন্তু -9/3। এই 3 মানে ভাববো -9/3, ঠিক আছে। তাহলে আমার -8/, কিন্তু স্থাপন সংখ্যা রেখায় হয়ে গেল। তো আশা করি আজকের পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারলে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।